হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এটা ছিল যেদিনকে মামনিকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা। মামনি তো এমনিই প্রচণ্ড উইক, তারপর ডক্টরের নাম শুনলেই ওনার হাত পা ঠান্ডা হয়ে যায়। যাই হোক, শুধু মামনি না, আমারও ছিল ডক্টর দেখানোর, মানে দুজনেরই ইউএসজি ছিল। আর বাবার হাতের সেলাইটা খোলার জন্য গেছিলাম। তো তারপরে যথারীতি মামনির ইউএসজিটা ফার্স্টে হয়, তারপরে আমারটা হয়। আমি ওয়েট করছিলাম আমার জন্য। তারপরে বাড়ি চলে আসি, এসে সন্ধ্যাবেলায় মাঙ্গুকে নিয়ে একটু বেরোই। তোমাদের কোনো একটা মানে আগের কোনো একটা ব্লগে আই থিঙ্ক বলেছিলাম যে আমি কোন দিনের কোন ভিডিওটা কখন অ্যাড করব সেটা ঠিক আমি নিজেও কনফিউজড হয়ে যাই। যাই হোক, এই যে 3টে লিপস্টিক দেখছো, এটা 3 দিনের স্টোরি। মানে আমি একদিনকে একটা পছন্দ আছে, সেই দিনই বাকি দুটো পছন্দ ছিল, বাট মনটা খুঁতখুত করছিল নেবো কি নেবো না, নেবো কি নেবো না। বাট ওই যে হয় না, মেয়েদের কোনো সাজার জিনিস বা কোনো পছন্দের জিনিস, মানে কোনোটা যদি পছন্দ হয়ে যায় সেটা খুঁতখুত করতে নিয়ে নিতে হয়। এটা না হলে ভগবান পাপ দেয়। যাই হোক, লিপশেডসগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর এই যে পরের দিন সকালবেলা স্নান টান করে সবাই মিলে গল্প করছিলাম। মানুষ সেখানে মাঝখানে বড় বড় কথা বলছিল। বড় বড় কথাগুলো মিন্স হচ্ছে, প্লিজ অন্যভাবে নিও না, বড় বড় কথা মানে প্রচন্ড চিল্লিয়ে কথা বলছিল, সেটাই আমি মিন করেছি। যাই হোক, তারপরে গেছিলাম সোনার সাথে ফিজিওথেরাপি করাতে, আমার নয় সোনার। তো সোনা বললো যে চল তুই বসে কি করবি, চল গিকটি করে। আর আমার চোখে হয়েছিল অ্যালার্জি, তো আর প্রচন্ড জ্বর, তাই জন্য চোখ একদম ছোট হয়ে গেছিল। তারপরে হয়ে গেছে, ওখানে একটু বসে ক্যাটম্যাট মেরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি বাড়ির ফ্যানের অবস্থা কাহিল। তারপরে ফ্যান ট্যান ঠিক করলো। তারপরে সন্ধ্যাবেলায় গেছিলাম স্যালনে। একটু স্যালনে গিয়ে কিছু তো করতে হবে, কি করেছি সেটা না হয় নাই বললাম। বাট এই যে সব থেকে কষ্টের জিনিস, নিজেকে সুন্দর করতে গেলে বা নিজে একটু মানে মেয়েরা যে কতটা স্ট্রাগল করে সেটা আই থিঙ্ক বুঝতে পারছো। আর এই মহারানী, তুমি যেখানে বসিয়ে দাও 24 ঘন্টা ওকে একটা ফোন দিয়ে দেবে, ও সেখানে স্টিল ওভাবেই বসে থাকবে। আর আমি যখনই কখনো ভিডিও করি, আমার পাশে এসে ঠিক ও আমাকে জ্বালাবেই, আর ভিডিওতে এসে বলবে হ্যালো গাইস। আর এই যে দেখছো না রান্নাবাটি, এই যে শাঁসিটা দিয়ে যে আমাকে কতবার মেরেছে, তারপরে না পেরে এই যে আমি মারি না, বাট मजाक करने में क्या ही बुराई है ना। चलो, কেমন লাগলো জানিও। টাটা।